দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ডোনাল্ড ট্রাম্প শুরু করেছেন নানা পদক্ষেপ। এবার তার নজরে পারস্পরিক শুল্ক। নির্দিষ্ট দেশ নয়, বরং যেসব দেশ আমেরিকান পণ্যের শুল্ক আরোপ করে তাদের জন্য সমপরিমাণ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। এই নতুন শুল্ক নীতি এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে। এতে ভারতের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বার্ষিক ক্ষতি হতে পারে $700 কোটি, বিশেষত গাড়ি নির্মাণ ও কৃষি খাতে সর্বাধিক আঘাত আসতে পারে। রাসায়নিক, ধাতু, অলংকার, ওষুধ, গাড়ি এবং খাদ্যপণ্য ঝুঁকির মুখে পড়বে। তবে বোরবন হুইস্কির শুল্ক কমিয়ে 150% থেকে 100% করা হয়েছে। নয়াদিল্লি অতিরিক্ত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকদের মতে আমেরিকার মন গলাতে ভারত জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বাড়াতে পারে। ট্রাম্প সম্প্রতি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনা পণ্যে 10% শুল্ক আরোপ করেছেন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামেও 25% শুল্ক বসেছে। পাল্টা পদক্ষেপে চীনও আমেরিকান পণ্যে 10 থেকে 15% শুল্ক আরোপ করেছে। মেক্সিকো ও কানাডার অনুরোধে তাদের শুল্ক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ই ট্রাম্প পারস্পরিক শুল্ক চাপানোর ঘোষণা দেন। তার মতে এই নীতি আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে। বৈশ্বিক বাণিজ্যে ট্রাম্পের এই নীতি নতুন ধারার সূচনা করবে। ট্রাম্পের শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা বিশ্ব বাণিজ্যে নতুন স্রোত বইয়ে দিতে প্রস্তুত। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।